নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কাঠগোলাপ তো আমাদের অনেকেরই পছন্দের ফুল। তো আমরা সারা বছর ধরেই এর মোটামুটি কম বেশি ফুল পেয়ে থাকি, কিন্তু শীতের শেষে প্রায় প্রত্যেকেরই কাঠগোলাপের হয় কি প্রত্যেকের পাতা ঝরে যায় এবং একটা কাঠগোলাপের গাছ আবার গরমের শুরুতে নতুন করে তৈরি হতে থাকে, যে সে গরম থেকে আবার শীতের আগে পর্যন্ত মোটামুটি ফুল দিতে পারবে। তো এই সময় আমাদের কাঠগোলাপের যে মেন বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রুনিংয়ের বিষয়। তো কোন কোন গাছ আমরা প্রুন করব, কখন প্রুন করতে হবে, সেইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। বন্ধুরা, সব ভ্যারাইটির কাঠগোলাপ কিন্তু প্রুন করার প্রয়োজন হয় না, অর্থাৎ আমি ব্রাঞ্চ প্রুনিংয়ের কথা বললাম। যেমন দেখো, আমি এই কাঠগোলাপটা একটা ডাল থেকে নিজে তৈরি করেছিলাম, কাটিং থেকে। এটাকে আমি যদি চাই, এটা কিন্তু টব থেকে অনেকটা এদিকে বেরিয়ে আছে, তাই এই ব্রাঞ্চটা আমি চাইলে কিন্তু এখান থেকে প্রুন করে দিতে পারি। তো ওই ব্রাঞ্চটা থেকে আমি নিউ গাছও তৈরি করতে পারি, আবার নাও করতে পারি। আর এটা যদি আমি রেখে দিই তাহলে এটা কিন্তু লম্বায় বাড়তে থাকবে। আবার এই যে কাঠগোলাপের ভ্যারাইটিটা দেখো, এই ভ্যারাইটিটার কথা আমি বলছি। এটা কিন্তু প্রচুর ঝাঁকড়া, এখন একটাও পাতা নেই দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমাদের খুব পরিচিত একটা ভ্যারাইটি, এটা কিন্তু প্রচুর ঝাঁকড়া হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, টবের বাইরে যে ব্রাঞ্চগুলো বেরিয়ে যাচ্ছে বলে মনে করব, যেমন এই ব্রাঞ্চটা কিন্তু টবের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে বোধ হচ্ছে, অতিরিক্ত বাইরে। তো সেক্ষেত্রে শুধু এই ব্রাঞ্চটা আমরা প্রুন করে দেবো, বাকিটা কিন্তু প্রুন করার খুব একটা দরকার নেই। আর যাদের কাঠগোলাপের গাছ মনে হবে অনেক লম্বা হয়ে যাচ্ছে, যেমন আমি আমার আরেকটা গাছ দেখাই, আমি এইটার কথা বলবো। তো আমি এইটার কথা বলছি, এইটা কিন্তু মোটামুটি অনেকটা লম্বা, প্রায় 5.5 ফিট মতো লম্বা গাছটি। তো সেই পরিমাণ যখন গাছটা লম্বা হয়ে যাবে, আর কেউ যদি অতটা লম্বা না করতে চাও, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের নির্দিষ্ট হাইট অনুযায়ী কেটে দিতে পারো। ফলে কি হবে, তার নিচ থেকে আবার ব্রাঞ্চ বেরোবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, তোমরা যে বছর কিন্তু কাটাই ছাঁটাই করবে সে বছরের শুরুর দিকে তোমরা একদমই ফুল পাবে না। ফুল পেতে পেতে লেট রেন হয়ে যেতে পারে, মানে বর্ষা একদম শেষের দিকে ফুল আসতে পারে। আমার এই গাছটার ক্ষেত্রে আমি যে ব্লান্ডারটা করেছিলাম, আমি তখন জানতাম না, তো প্রুন করে দিয়েছিলাম এবং দেখো প্রুন করা জায়গাটি ঠিক বোঝা যাচ্ছে। এবং তারপর থেকেই এতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, এখনও বেরোচ্ছে। এবং এর ফলে হয়েছিল কি, গাছটায় যখন পাতা ছিল এমনভাবে টবের ওপর দিক থেকে পাতাগুলো ভরেছিল যে টবের নিচ পর্যন্ত বৃষ্টি হলে জল পড়তো না, টবের মাটিটা কিন্তু খটখটে শুকনো থাকতো, আমাকে ওইখানটায় আলাদা করে মোটামুটি জল দিতে হতো। তো এটা গেল কোন কোন গাছের আমরা ব্রাঞ্চ প্রুন করব, কোন কোন গাছের ব্রাঞ্চ প্রুন করব না। আমরা কিন্তু গাছের ক্যারেক্টারিস্টিক বুঝে তারপর গাছের মোটামুটি চেষ্টা করব ব্রাঞ্চ প্রুন করার। এইবারে আসছি রুট প্রুনিংয়ে। বন্ধুরা, কাঠগোলাপের কিন্তু রুট প্রত্যেক বছর প্রুনিং না করলেও চলে, এটা কিন্তু রুট বাউন্ডেড অবস্থাতেও 2-3 বছর ভালো মতো ফুল দেয়। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব রুট যেন খুব বেশি বাউন্ড না হয় সেদিকে দেখার, কারণ এটা তো মোটামুটি একটা বৃক্ষ মতো গাছ। এটা যখন একটা ছোট্ট টবের মধ্যে থাকবে, আমাদের কিন্তু চেষ্টা করতে হবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী রিপোর্ট করার। তো রিপোর্ট করতে হবে, এটা আমরা কখন বুঝবো না, যখন দেখব এই দেখো, আমি যখন একটুখানি মাটি তুলছি তখনই এর এত শেকড় বেরিয়ে যাচ্ছে, দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু শেকড় ছাড়া অন্য কিছু নেই। তো এর আগে গরমের সিজনটায় আমি যখন গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম, তার কিছুদিন পর থেকে এর কিন্তু ভালো রুট বাউন্ড হয়ে গেছিলো। আর প্রবলেম হয়েছিল একদম পুজোর সময়। এটা আমাকে মোটামুটি তো ভরে ফুল দিয়েছিল, কিন্তু ওই সময় আমাকে দিনে প্রচুর জল দিতে হতো। আমি দিনে 3 বার জল দেওয়ার পরেও দেখতাম কখনো কখনো জল শুকিয়ে যাচ্ছে। তো যখন দেখবো এই পরিমাণে রুট হয়ে গেছে, তখন কিন্তু আমরা এর রুট প্রুনিং করে দেব। তো রুট প্রুন কেমন করে করব, চলো সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। আর তার আগে আমি আরেকটা কথা বলে দিই, যে যেসব গাছের রুট এতটা পরিমাণ বাউন্ড হবে না, অর্থাৎ তুলনামূলক কম রুট থাকবে, তাদের কিন্তু রুট প্রুন করার দরকার নেই। যেমন আমার এই কাঠগোলাপের গাছটা, এটাই কিন্তু অতটা বেশি রুট নেই, তাই আমি ওপর থেকে কিছুটা পরিমাণ এর মিডিয়াটা তুলে ফেলবো, দিয়ে তারপর এতে সার দেব এবং তারপর নিউ মিডিয়া দিয়ে দেবো। এটাকে কিন্তু আমি টব থেকে রিপোর্ট করছি না, কিন্তু যেগুলোর আমি আগেরটায় যেভাবে দেখালাম সেই পরিমাণে রুট বেরিয়ে যাবে, সেগুলো আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ কুইক অ্যাজ পসিবল রিপোর্ট করে দেওয়ার। তো এরকম শার্প কিছুর সাহায্যে টবের ধার থেকে মাটিটা বা মিডিয়াটা ভালো করে তুলে নিতে হবে।
এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, তবে যখন আমরা প্রথম দিকে মিডিয়াটা তুলব তখন কিন্তু অনেক ফিডার রুট ছিঁড়ে আসবে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওই ফিডার রুটগুলো আবার ভালো করে খাওয়ার পেলে প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাবে। তো আমরা সেই হিসেবে মাটিটা মোটামুটি তুলে নেব, এবং মাটিটা আমরা তুলব 2 থেকে 2.5 ইঞ্চি ডেপথে। সব থেকে বেশি আমরা তুলতে পারি 3 ইঞ্চি মতো। 3 ইঞ্চি মতো মাটি আমরা টবের ধার বরাবর একটা চক্রখাল স্টাইলের কেটে নেব। এখানে যদি কিছু মোটা রুট থাকে, কিছু পোকা লাগা, ফাঙ্গাস লাগা রুট থাকে, তো সেগুলোকেও আমরা কিন্তু ভালোভাবে সরিয়ে দেবো, প্রুন করে ভালো করে সরিয়ে দেবো। মিডিয়াটা তুলে নিয়েছি, এইবার আমি খাবার দেবো। এতে খাবার দিচ্ছি আমি 1 চামচ নিমখোল, আর তার সাথে দিয়েছি আমি কয়েকটা দানা ডিএপি। 12 ইঞ্চি টবের জন্য আমি 10 থেকে 12 দানা ডিএপিই দেবো। তার সাথে দিয়েছি আমি কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট, ছোটো আইসক্রিম চামচের 1 চামচ মতো। ডিএপি না দিলে ওটা কিন্তু ছোটো আইসক্রিম চামচের 2 থেকে 2.5 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া যায়। আর তার সাথে দিয়েছি আমরা যে পরিমাণে যে চামচে আমরা খাই সেই চামচের 1/2 চামচ সাদা পটাশ। সাদা পটাশ না থাকলে তোমরা লাল পটাশ অবশ্যই ব্যবহার করতে পারো। আর মিশিয়েছি আমি সর্ষের খোলের গুঁড়ো 1 মুঠো। তো এটা মিশিয়ে আমি মোটামুটি এই খাবারটা দিয়ে দেবো। যারা টোটালি অর্গানিক খাবার ইউজ করবে তারা কিন্তু সর্ষের খোলের গুঁড়ো আর নিম খোলের গুঁড়ো মিশিয়ে 1 মুঠো দেবে, আর নিম খোল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুধু সর্ষের খোলের গুঁড়োই মোটামুটি মুঠো দেবে। তার সাথে শিংকুচি মোটামুটি 2 থেকে 3 চামচ দেবে, আর হাড় গুঁড়ো 1 মুঠো দেবে। এর সাথে জৈবভাবে যদি পটাশ ব্যবহার করতে চাও তাহলে কলার খোসার গুঁড়ো 2 মুঠো দেবে, দিয়ে মোটামুটি মাটিটাকে প্রস্তুত করে নেবে। এই মাটির সাথে আমি আর দুটো জিনিস অভাববশতভাবে মেশাতে পারলাম না, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং অনুখাদ্য। এই দুটো আমি কিছুদিন পর আবার কিনে মোটামুটি গাছের মাটিতে আলাদাভাবে প্রয়োগ করে দেবো। যাদের কাছে থাকবে তারা কিন্তু এই খাবারের সঙ্গেই 2 গ্রাম মতো অনুখাদ্য মিশিয়ে নেবে, এবং ম্যাগনেসিয়াম সালফেটও 2 গ্রাম মিশিয়ে নেবে, অর্থাৎ ছোটো আইসক্রিম চামচের 1 থেকে 2 চামচ। তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু আমরা দেবো 10 বা 12 ইঞ্চি টবের জন্য। টবের সাইজ যদি 6 ইঞ্চির হয় তাহলে কিন্তু খাবারের পরিমাণটা অর্ধেক করে দিতে হবে, এবং টব যদি হয় 25 লিটারের 1/2 ড্রাম তাহলে সেক্ষেত্রে কিন্তু খাবারের পরিমাণটা ডাবল করে দিতে হবে। 18 ইঞ্চির যদি টব হয় সেক্ষেত্রেও কিন্তু খাবারের পরিমাণটা এই পরিমাণের ডাবল করে দিতে হবে। তো খাবারটা মোটামুটি মেশানো হয়ে গেছে, এবার আমরা কিন্তু এটাকে গাছের গোড়ায় দিয়ে দেব। আমরা এই রুটের ওপরে যে জায়গাটা থেকে মাটি তুলে নিয়েছি ওর ওপরেই ভালো করে ছড়িয়ে ছড়িয়ে খাবারটা দিয়ে দেব। এই খাবারটা দেওয়ার পর আমাদের কিন্তু ভালো করে নতুন যে মিডিয়াটা আমরা প্রস্তুত করেছি সেই মিডিয়াটা দিয়ে ফিল আপ করে দেবো। কাঠগোলাপের মিডিয়া কিভাবে প্রস্তুত করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো সেই মিডিয়াটা দিয়ে আমি মোটামুটি এর ওপরে ফিল আপ করে দেবো। খাবারটা এইখানে দেওয়ার কারণ হলো, যেহেতু ফিডার রুটের ওপর আমরা মোটামুটি খাবারটা দিলাম, তাহলে নতুন যখন রুট তৈরি হবে খুব সহজেই গাছটা খাবার গ্রহণ করতে পারবে এবং খুব সহজেই এটা বেড়ে উঠতে পারবে। তো আমরা ওপরে মোটামুটি 2 ইঞ্চি জায়গা ছেড়ে মিডিয়া দিয়ে গোটা টবটা ফিল আপ করে দিলাম, যাতে ওই 2 ইঞ্চি জায়গাটা জল, খাবার ইত্যাদি দেওয়ার কাজে আমরা ব্যবহার করতে পারি। এরপর গাছটায় আমরা ভরপুর জল দিয়ে দেবো। এক্ষেত্রে আমি ফাঙ্গিসাইড গোলা জল দিলাম, যেহেতু রুটটা কিছুটা কাটাই ছাটাই করা হয়েছে তাই আমি ফাঙ্গিসাইড গোলা জল দিলাম। তোমরাও এ সময় মোটামুটি ফাঙ্গিসাইড গোলা জলটাই ব্যবহার করার চেষ্টা করবে। এইবারে আমি আসছি যে গাছের রুট প্রুন করতে হবে সেই গাছের কিভাবে রুট প্রুন করব সেই আলোচনায়। তো বন্ধুরা, এই গাছটা আমি 2 দিন মতো জল দিইনি। নর্মাল ক্ষেত্রে হয় কি, জল না দিলে রুট বলটা সংকুচিত হয়ে যায়, ফলে ইজিলি গাছটা বেরিয়ে আসে। কিন্তু এই রুটটা এমনভাবে বসে গেছে যে রুটটা বেরোচ্ছিল না, তাই আমি ধারালো কিছু দিয়ে ওপর দিক থেকে কিছুটা মাটি আলগা করে দিয়েছিলাম। এই দেখো কিভাবে রুটটা বাউন্ড হয়ে গেছে। তো এই বাউন্ডেড রুটগুলো কিন্তু আমরা রাখবো না, এগুলো যত রেখে দেবো রুট বাউন্ড হয়ে গাছের বৃদ্ধিটা ধীরে ধীরে থেমে যাবে। তাই মোটামুটি আমি ওপর থেকে বেশিরভাগ রুটটাই কেটে বাদ দিয়ে দেবো। এক্ষেত্রে আমি 10% রেখে বাকি রুটটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ওপরে ফিডের রুট কিছুটা রাখবো, আর মোটা মোটা এই যে অ্যাঙ্কার রুট যেটা এই যে দেখছো মোটা মোটা রুট, এগুলো কিন্তু সবটা বাদ দিয়ে দেবো। বন্ধুরা, রুটটা এমনভাবেই মানে বাউন্ড হয়ে গেছে, আর এত শক্ত রুট যে আমার এই ধারালো যন্ত্রটা দিয়েও কিন্তু সেইভাবে কাটা যাচ্ছে না। তো মোটামুটি আমি যতটা পেরেছি মোটা রুটগুলো কেটে দিয়েছি, এবং ওপর থেকে যেখানে ফিডার রুটটা আছে ওখান থেকেও কিন্তু মাটিটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি, যাতে নতুন মিডিয়ার সংস্পর্শে এই গাছটা খুব ইজিলি নতুন মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে। তো মোটামুটি রুট বলটা আমাদের এইভাবে রেডি করা হয়ে গেছে। আর এখানে একটা টবে আমি ড্রেনেজ সিস্টেম তৈরি করে
কাঠগোলাপের মিডিয়াটা দিয়ে রেখেছি। ড্রেনেজ সিস্টেম কীভাবে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যারা জানো না তারা একবার আমার চ্যানেল ভিজিট করে মোটামুটি ভিডিওটা দেখে নিতে পারো। তো এরপর আমি মোটামুটি ওই গাছটা বসিয়ে দেবো। গাছটা আমি যেভাবে বসাতে চাই সেভাবেই বসাবো। আমি এইভাবে একটু হেলে বসাতে চাইছি, তাই আমি এইভাবে বসিয়েছি। তোমরা যদি সোজাভাবে বসাতে চাও সেক্ষেত্রে গাছটা সোজাভাবেই বসাবে। তো গাছটা মোটামুটি বসানো হয়ে গেছে। এরপর আমি মিডিয়াটা দিয়ে ভালো করে টবটা ফিল আপ করে দেবো। মিডিয়াটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে মিডিয়াটা যেন চেপে চেপে দেওয়া হয়, কোনোভাবেই যেন ভেতরে এয়ার গ্যাপ না থাকে। তাহলে পরে জল দিলে একটা শেপের বিকৃতি ঘটতে পারে এবং ভেতরে যদি এয়ার থেকে যায় সেক্ষেত্রে ফাঙ্গাস অ্যাটাকেরও একটা মোটামুটি ন্যূনতম চান্স থাকে। সেই জন্য আমরা চেষ্টা করব যখন মিডিয়াটা দেবো তখন চেপে চেপে দেওয়ার। আর ওপর থেকে আমরা মোটামুটি 2 ইঞ্চি মতো ছেড়ে তারপর মিডিয়াটা দিয়ে ভালো করে ভর্তি করে দেবো। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে মিডিয়ার লেয়ারটা হবে আমাদের পুরনো গাছের মাটির যে লেয়ার আছে তার সাথে যেন সমানভাবে থাকে। এই যে দেখো 2-একটা রুট কিন্তু দেখাও যাচ্ছে, অর্থাৎ খুব বেশি ওপর পর্যন্ত কিন্তু আমরা মাটিটা দেব না। আগের যে মাটির লেয়ার ছিল প্রায় তার সমানভাবেই আমরা মাটির লেয়ারটা দিয়ে কভার করে দেব। এবার আমরা জল দিয়ে দেবো প্রতিস্থাপন শেষে। তো জলটা আমি নর্মাল জল না দিয়ে, যেহেতু রুট প্রুন করা হয়েছে তাই একটু ফাঙ্গিসাইড গুলে জল দিচ্ছি। এখানে আমি 1 লিটার জলে মোটামুটি 2 গ্রাম মতো ফাঙ্গিসাইড গুলে নিয়েছি, দিয়ে তারপর আমি এটা গাছের গোড়ায় দেবো। আমি এক্ষেত্রে সাফ ফাঙ্গিসাইড ইউজ করেছি। তোমাদের কাছে সাফ না থাকলে যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করার চেষ্টা করবে। আর সিস্টেমিক ফাঙ্গিসাইড যদি হাতের কাছে একদমই না থাকে তো সেক্ষেত্রে যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডই উপযুক্ত ডোজ অনুসারে জলে গুলে নেবে। তো সেই গোলা জলটা এবার আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। প্রথমবার যখন জল দেবো তখন একদম ভরপুর জল দিয়ে দিতে হবে, একদম কানা বরাবর দেখতে হবে যেন ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা ঠিকঠাক করে বেরিয়ে যায়। তার পরের বার থেকে যখন আমরা জল দেবো তখন কিন্তু আমাদের বুঝে বুঝে জল দিতে হবে, তখন কিন্তু আর বেশি জল দিলে চলবে না। বেশি জল দিলে কিন্তু এটা রুট রট হওয়ার চান্স খুব বেশি হয়ে যেতে পারে। ভরপুর জল দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু এটাকে আমরা শেডে রাখবো। 1 সপ্তাহ মতো এটাকে কিন্তু শেডের তলায় রাখতে হবে। তারপর 2 থেকে 3 দিন সেমি শেডে একটু রাখবো। তারপর আমরা এটাকে ফুল সানলাইটে বের করে দেবো। মনে রাখতে হবে কাঠচাপা কিন্তু ফুল সানলাইট ছাড়া সেইভাবে ভালো পারফর্ম করে না। তো জল টবের তলা দিয়ে ভালোভাবে ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে ড্রেনেজ সিস্টেম একদম ঠিকঠাক আছে। তো এই অবস্থায় গাছটাকে আমরা শেডের তলায় রেখে দেবো। তো বন্ধুরা, এই ছিল কাঠচাপার প্রুনিং নিয়ে টোটাল তথ্য যা আমার তোমাদের দেওয়ার ছিল। আমি যতদূর জানতাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। কোনো পয়েন্ট বাকি থেকে গেল কি না সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, এই ক্ষেত্রে এই যে দেখছো যে নতুন পাতা বেরিয়েছে কিন্তু খুব বড় বড় পাতা, প্রুনিংয়ের সময় কিন্তু এই পাতাগুলো ভেঙে দিতে হবে। বিশেষত পুরনো পাতাগুলো তো একদমই রাখা চলবে না, কারণ এটা অনেকটা এনার্জি ডিমান্ড করবে। যতটা এনার্জি প্রুনিংয়ের পরে গাছটার দেওয়া সম্ভব হবে না, ফলে গাছটা কিন্তু স্ট্রেস পাবে, ঝিমিয়েও পড়তে পারে। আমি একটু পরেই পাতাগুলো কেটে দেব, তোমরা কিন্তু প্রুনিংয়ের পরপরই চেষ্টা করো পাতাগুলো কেটে দেওয়ার। ওপরে একদম কচি পাতা 2-একটা থাকলেই হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। আসছি অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।